আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক মুরগি, চিকেন রোস্ট, এরপরে হচ্ছে পোলাও। এগুলোই শেয়ার করব আজকে আপনাদের সাথে। লাঞ্চে কী কী খাবো জুম্মার দিনে সেটাই। আর সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি সবাই আমার উপরে অনেক রাগ করেছেন। আমি আপনাদেরকে সাপোর্ট করি না ঠিকমতো, এবং কি মানে কোনো কিছুই করি না, লাইক শেয়ার কমেন্ট কোনো কিছুই করি না। সো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে, ইনশাল্লাহ একদিন দেখবেন, একদিন বলতে খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনাদেরকে এত পরিমাণে সাপোর্ট করতেছি যে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে আসলে আমার বন্ধুটা বা আমার আপুটা আগে যেরকম সাপোর্ট করতো ঠিক তেমনভাবে আমাদেরকে আবার সাপোর্ট করতেছে নিয়মিত। আসলে মানুষের জীবনে কম বেশি ঝামেলা লেগেই থাকে। সো সব কিছুর মাঝেই সব কিছু করতে হয়, কিন্তু আমি যে জিনিসটা করতে যাচ্ছি আপনারা কিছুদিন পরে অবশ্যই জানতে পারবেন যে আসলে আমি কিসের জন্য আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করতে পারতেছিলাম না। সো আপনারা খুব তাড়াতাড়ি সেটা জানতে পারবেন, এবং তারপর থেকে আপনাদেরকে নিয়মিত আমি লাইক কমেন্ট শেয়ার সবই করবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। সো দয়া করে কেউ আমার উপরে রাগ করে থাকবেন না, আশা করতেছি এখন আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা কথা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, মানে কিছু ভিডিওতেও বলেছি, যে কারো কমেন্টের নিচে কেউ লাইক করবেন না এবং কমেন্ট করবেন না, এতে করে তার মানে পেজে প্রবলেম হয়। তো আমরা চাই না যে একজনের পেজে প্রবলেম হোক। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি খেতেও তেমন মজা হইবে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হবে। আর চিকেন রোস্টটা তো আর কিছু বলার নেই, কালারটা দেখেই বুঝতে পারছেন যে খেতে কতটা মজা হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।